গাজায় একের পর এক হামলা চলছিল। হামলায় সেখানকার মানুষজন যখন দিশেহারা, মানবতার জীবন ক্ষুধায় যখন মারা যাচ্ছিল শিশুরা, তারই মাঝে বিনা মেঘে বজ্রপাতের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। ইসরায়েলি যুদ্ধবিমানের তেহরানের আকাশে গর্জন শুরু হলো। জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলি শহরে আঘাত হানল। এই দৃশ্যপট মধ্যপ্রাচ্যকে এক নতুন ও বিপজ্জনক অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছিল। এই সংঘাতের আগুনে ঘি ডালল বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ, যা পরিস্থিতিকে আরও জটিল ও বিস্ফোরক করে তুলেছিল। টানা 12 দিন সংঘাতের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এতে সাময়িক স্বস্তি মিলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেকেই একে বলছেন যুদ্ধবিরতি, কিন্তু কোনো চুক্তি নেই, আনুষ্ঠানিক বৈঠক নেই। এমন পরিস্থিতিতে মুখে যুদ্ধবিরতির কথা শুনলে বিশ্বাস করা দায় হয়ে যায়। কারণ আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি ডিঙিয়ে বিশ্বে বহু যুদ্ধ নতুন করে শুরু হওয়ার নজির আছে। তার চেয়ে চিন্তার বিষয় হলো, যখন ট্রাম্প নিজেই বলেছেন এই যুদ্ধে সবাই জিতেছে। যে যুদ্ধে কেউই হারে না, সেই যুদ্ধের সমাপ্তি হয় না, বরং সেটি নতুন করে যুদ্ধের উপলক্ষ তৈরি করে। এদিকে আজ মঙ্গলবার ইরানের সংসদে নতুন এক আইন পাশ হয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না। এছাড়াও মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি হল মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। অপরদিকে স্টার্লিং সহ অন্যান্য অননুমোদিত ইন্টারনেট সেবা সরঞ্জাম ক্রয়, বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড পেতে হবে। এছাড়া বিদেশি গণমাধ্যমকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেগুলো যদি ইরানি জনগণের মনোবল ক্ষতিগ্রস্ত করে, তাহলে 2 থেকে 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।